নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমার ব্লগে কোনো রান্নাবাড়ি নেই, কোনো কাজকর্ম নেই। আজকে যাবেন হয়েছে এলো উল্টো রথের মেলায়। তো আমার সাথে চলেন আপনারা। তো এই যে এখন তো বর্ষা মাস, নৌকা দিয়ে পারন নাগবো। আপনি বাপ রোদ লাগে চোখে। বিয়া আছে না, বোঝা যায় ছেলের বিয়া। আমাকে মনে আজকে কি তুমি তুমি থাকতো আশিরা বিয়া গো, আশিরা বিয়া। বর্ষা মাসের সিজনগুলো সুন্দর। বাড়ি সমান হয়ে গেছে কেমন গো, পানা উচাই দেখা যায় না বাড়ির সিটে। পুকুরের পানা সব এমকে হয়ে পড়ছি বাতাসে। ওই যে খামের সমান হয় না এই জল, ওই যে দাগ দেখা যায় না। আর না তা পড়বো না, মেলহানি গর্ত করা আছে, তা পড়বো না। এই যে হকে তো রয়েছে খুব, মানে জলে পড়বো নাকি। কিন্তু ওই যে আরো একা তুলেছে না, গতবারের জল হইব তাই না। এই যে পুকুর ধোয়া হয়ে গেছে গা, বানা গেছে গা সব। তো আজকে ভালোই রোদ উঠছে। দেও খালি এক জায়গায় দেও, জলের উনি দিবে কে, এই যে জিমরে জল নেই ইমরে দেও। আর হইলো প্রথম রাতে আমরা যাবার নিয়ে আশা করছিলাম, কিন্তু বৃষ্টি আছিল দেখে যেতে পারি নাই। তাই শেষ রাতেই যাওয়া নাকি। হ্যাঁ জ্বলাইলি দরকারি হাতে হাতে দিকে বইরে যাবো নাকি। এই যে সড়কে জল উঠে গেছে গা, পাকা রাস্তায় জল উঠছে। হাই হাই কত জল জৈব ফিরে। যে রথে যাচ্ছে পথে জল, খুব আনন্দ জল পাইলে। এই যে দেখেন মোটর সাইকেল চলতেছে জলে, মানুষ আইতাছে। পাকা রাস্তায় জল উঠে কিন্তু। তো যে আমি, আমার ছেলে, আরো যাওকা আরো দুইজন আছে আমার সঙ্গী সাথী। আমরা যাবেন আছি মির্জাপুর উল্টো রথের মেলায়। আচ্ছা ও যে ওরা আমার রাইখেই গেছে গা। হাই রে আটা মারেন গো আপনারা। এই যে আমাকে রাস্তা, হাঁটার রাস্তা যে তলিয়ে গেছে। এই জায়গাতে আমাকে, এটা হলো আমাকে বাড়ির সামনে দক্ষিণ পাশের রাস্তা যে তলিয়ে গেছে। এন্ডা জাল পাইতে থিবে এটা ওটাও তো হয় না। এই যে মন্দির আর আইলাম কত দুনিয়া ঘুরে না। নিব এটাই নিব। এই যে অটো এসে পড়ছে, আমরা এটাই এখন যাবো। তারপর দেখাই মির্জাপুর যে মেলায় যে দেখাই। তো এই যে এসে গেছি আমরা এই যে মির্জাপুর শ্রী শ্রী কালী মাতার মন্দিরে। এখান থেকে আসলে রথ টান দেওয়া হয়েছে, তা আবার এইখানে আনা হবে মেলায়। আমরা একটু তাড়াতাড়ি এসে পড়ছি, তো তেমন একটা ভিড় নেই, কেবল লোকজন আসবার আছে। দোকানপাটও হালকা পাতলা উঠছে। মানুষজন এইতে আমরা একটু মন্দিরের ভিতর থেকে আহি গে তো যেটা হচ্ছে মন্দিরের মানে কালী মায়ের আসল মূর্তি এটাই। আরও আশেপাশে অন্য দেবদেবতার মানে মূর্তির অভাব নেই।
আসলে এই মন্দিরের ভিতরে এসে আমার শরীর শুদ্ধ মানে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। মানে আমার এই কালী মায়ের মন্দিরে আসলে আমার কেমন যেন একটা শরীরে কেমন যেন লাগে। যে দেখেন এই যে উপরের কারুকার্য সব কয়টা ফ্যান দিয়ে আছে? 8টা ফ্যান দিয়ে আছে না? এখানে প্রতিদিনই মায়ের পূজা দেওয়া হয়। আর এই যে এখন যে মানে আজকে এখানে যে এই জগন্নাথ দেবকে আনা হবে তার জন্য যে মানে আয়োজন করা হয়েছে রান্নাবাড়ি, তার সুগন্ধি মানে নাক মুখ মানে কেমন যে লাগ বানাইছি। ঠাকুর মশাই সব আয়োজন করে বসে আছে এখানে। তো আসলে এখানে দান করার মতো সামর্থ্য তো আমাদের নেই, তো মন থেকে যা চাইবো ওইটাই আমার ছেলে যে দান বাক্সে দিল। আর যেখানে সবাই মায়ের ভক্তবৃন্দরা সবাই তার মানে জয়ধ্বনি দিয়ে বানিয়েছে। আর যে সকালে বসে আছে। তো আসলে আমার যেরকম লাগবে না সেরকম সবারই মনে হয় লাগবো এই মন্দিরের ভিতরে আসলে। মানে এত এত মূর্তিগুলো যেন একবারে মানে কি বলবো, আমার ভাষা নেই কোনো। এগুলো দেখে মানে মনে হয় যেন আমি একেবারে মানে দেবতাদের সাথেই বসবাস করুন, যে এরকম একটা পরিস্থিতি। আসলে আর কিছু বলার নেই আমার, আপনারা দেখে উপলব্ধি করেন। তো এরপর যাই, মেলায় যাই। আর মিঠাই খাবি ভাবে? এই যে ফুচকার দোকানে ফুচকা তো খাবো অবশ্যই। এই কেবল বাজারটা নিবেন? হ্যাঁ, এই মেলায় খালি জিলাপ আর জিলাপ। মেলায় খালি জিলাপ পাই না? দেখা দিলে দেখবেন কেমনি? দেখা দিলে কি লুব হইব? কত খেলনা পোলাহান নাকি শর্ট পড়িতে যাইবেন? ফুচকা খাবি না চটপটি? কোনটা খাবি? ফুচকা খাবি তুই? খাইছ নি? মাটির জিনিস এই যে। দাদা কলসি কত করে? দাদা এই কলসি কত করে? যে হয় যে এগুলো কত করে? এই যে পাশেও আছে। হ্যাঁ, এই যে পাশেও। এই যে গরম তা বলে গরম না, ধুমে বাড়ি বানছে। এমনি তো গরম, তার মধ্যে আরো এই যে এতটুকু সময়ের মধ্যে ভইরা গেল মানুষের। ওই যে রথ আইসা করছে।
ইচ্ছা করে ধাক্কা মারছে। দেখে তো পারে না, খালি বসে। প্রচুর মানুষ এসে, হ্যাঁ? আর এই যে জিলেপা বিক্রির ধুম লাগছে খালি। জানি না, উনি খালি হারিয়ে যায়। আপনি কি ওই জায়গা যাবেন? তোমার গান ভাব মনে গিয়ে বিশ্বাস যে দেখতে দেখতে অনেক মানুষের ভিড় এসে গেছে। তো এই যে প্রচুর মানুষ ভিড়। আমরা এখন বাড়ির দিকে যাবেন, অনেক সময় থাকলাম, তারপরে সন্ধ্যা হয়ে যাব। তো যাইতে যাইতে অনেক রাত্রি হয়ে যাব। আসলে যে এই রাস্তাটা পুরাটাই মানুষের তারপর আবার এই যেদিকেও গাড়ি ঘোড়া মানুষের মানে ভিড়, খালি ভিড় আর ভিড়। ভালো আছে না ম্যাডাম? হ্যাঁ, যাইন আমাকে বাড়ি। হ্যাঁ, বর্তমান যাইন নাকি? বর্তমানে স্কুল না যাবার চাইছিলেন? হ্যাঁ, ও খালি হয় নাই তো। আচ্ছা, জায়গা তাহলে সন্ধ্যা যাবো গা যাইতে যাইতে। হ্যাঁ, ভালো থাকেন। তো যে দোকানে আমি জিনিস রাখছি, যা যা কিনলাম, তো বাড়ি যাই আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, এই যে বাড়ি এসে গেলাম। আসলে এত মানুষের ভিড়ে মানে গরমে অসহ্য হয়ে গেছিলাম গা। তো তারপরে যে এখানে শরীর টরিল ধুইলাম। তো ভাবলাম যে ভিডিওটা তো কিছু বাকি রইল, তো এটা এখন একটু শেষ দেই। তো কি কি আনলাম ওগুলো দেখাই। তো প্রথমেই দেখেন, এই যে মেলায় গেলে যে জিনিসটা আনতে হয় মানে জিলেপা। তো এই যে
আমি অল্পই আনছি কারণ আমরা তো মানুষ অল্প, তো জিলাপাগুনে কসকসা থাকবো না, তো টাটকা টাটকা খেয়ে ফেলাম, এই কারণে আমি অল্পই আনছি, আধা কেজি আনছি। আমরা 3 জন মানুষই, আর মিষ্টি তো এতটা বেশি এত পছন্দ না আমার, যা খাইব ছেলেই খাইব। এটা মেলার সদাই না, এটা আমি এমনি বাজার থেকে আনছি, কারণ বাড়িতে কাঁচামরিচ শেষ হয়ে গেছিল, এই কারণে কাঁচামরিচ আনছি, এটা বাজার থেকে আনছি। আর এই যে এগুলো হলো মেলার সদাই, এটা জগ, মানে আমি যাই আনছি সব মাটির জিনিস আনছি, তো জিনিসগুলো দেখে আমার খুব পছন্দ হইলো, এই কারণে আনলাম। কারণ এগুলো সবসময় আমাদের এখানে পাওয়া যায় না, আর পাওয়া যায় অন্য জায়গায় মেলা হয়, ওগুলো তো মেলা দূরে থাকে, তত দূরে থেকে মাটির জিনিস আনতে সমস্যা, এই কারণে আর কি মানে কাছে থেকেই আনলাম। এগুলো হলো সব মূলকে, মাটির তৈরি মূলকে, এগুলো দেখা মূল তো সাজিয়ে দেখাই পরে, তারা এমনি থেকে আগে সব বের করে জিনিসপত্র বের করে নিই, তারপরে তো মূলকে আমার খুবই ভালো লাগলো দেখে। এই একটা মূলকে 10 টাকা করে, তারপর আনলাম কারণ পূজার মধ্যে লাগে। এই যে এক একটা ডিজাইন এক এক রকম আছে, অন্ধকার ভরে তো। আর এই যে এগুলো সবই মাটির তৈরি, তারও পছন্দ হয়েছিল কিন্তু আনলাম না, কারণ যদি আবার ভেঙে যায়, এমনি অল্প অল্প আনলাম। কিন্তু সবচেয়ে আমার এই জগটা বেশি পছন্দ হয়েছে, এদিকে জগটা আর মিস করি নেই, জগটা নিয়ে এলাম। কলসি পছন্দ হয়েছিল কিন্তু কলসি ভাবলাম যে তখন আবার আনতে সমস্যা হবে, এই কারণে কলসি আনলাম না। তো পাবে নিয়ে এখন জিলেপা খা দাও। আমি শেষ দিলাম খাইলাম কসকসা রে খুবই। তোর বাপে যখন গেছি আইলো না, তো আমি খাই খাই আর কি করার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি এখন জিলাপা খাওয়ায় ব্যস্ত, জিলাপাটা খুব ভালো লাগছে, কসকসা তো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।